হ্যালো এভরিওয়ান, টেক বাংলার আরেকটি নতুন হ্যালো এভরিওয়ান, টেক বাংলার আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। ঠিক এই রকম ধরনের ভুল হয়ে থাকে যারা আমরা নতুন নতুন ক্যামেরার সামনে আসি অথবা আমরা মোটামুটি ক্যামেরার সামনে এসে কথা বলার চেষ্টা করি। তারা প্রথম অবস্থায় অনেক কিছুই ভুল বলে এবং বলতে গিয়ে আটকিয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কাছে শেয়ার করব এমন 5টা নিয়মকানুন, যে নিয়মকানুনগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি ক্যামেরার সামনে খুবই কনফিডেন্টলি এবং স্মুথলি এবং স্মার্টলি কথা বলতে পারবেন এবং আপনার ভিডিও কোয়ালিটিকে আপনি নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তো চলেন আমরা মূল ভিডিওতে জাম্প করি এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, আর সেটা হলো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে নিচ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিন, তাহলেই হবে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা নতুন ইউটিউবার, হয়তো নতুন নতুন ক্যামেরা কিনছি অথবা নতুন মোবাইল দিয়ে শ্যুট করা শুরু করছি। তারা সাধারণত এই নিয়মকানুনগুলো জানে না বলে তাদের ভিডিও কোয়ালিটি অনেকটাই খারাপ হয়। আর এই জন্য আমরা আজকে 5টা নিয়মকানুন আপনাদের কাছে শেয়ার করব, যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ভিডিও কোয়ালিটি আগের থেকে অনেকটাই আপনি ইমপ্রুভ করতে পারবেন। হাই কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হলো স্ক্রিপ্ট। এখন আপনি বলতে পারেন ভাই স্ক্রিপ্ট কী জিনিস? প্রথমত আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন, এই ভিডিওতে আপনি কি কি কথা বলবেন এবং কিভাবে বলবেন সেটা আপনি সুন্দর করে লিখে নিতে পারেন, যেমনটা আমিও মাঝে মধ্যে করি। আমি ভিডিওতে কি কি টপিকে কথা বলবো এই পুরো বিষয়বস্তুটা সুন্দর করে আগে লিখে ফেলি এবং লেখার পরে এই জিনিসটা ভিডিও তৈরি করার আগে আমি 2 থেকে 3 বার খুব সুন্দর করে মুখস্থ করি। সেক্ষেত্রে যেটা হয়, ভিডিওতে আমার কথা আটকিয়ে যায় না এবং আমি জানি যে এই কথাটার পরে কোন কথাটা আপনাকে বলতে হবে। সো আপনিও কিন্তু এই কাজটা এখন থেকে করতে পারেন। একটা স্ক্রিপ্ট লিখে নেবেন ভিডিও তৈরি করার আগে, না হলে যেটা হবে ভিডিও তৈরি করার মাঝে কোথাও না কোথাও আপনার কথা আটকিয়ে যাবে এবং তারপরে কি বলবেন সেটা আর আপনার মনে আসবে না। কারণ হলো আপনি অলরেডি ভয়ে থাকবেন যে আপনার ক্যামেরাতে কিন্তু রেকর্ড হচ্ছে। এই জিনিসটা আসলে আমাদের অনেকটাই পিছিয়ে রাখে যে ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, ক্যামেরার সামনে ভুল বলা যাবে না। আপনি ভুল বলেন, নো প্রবলেম, কিন্তু তার আগে যদি আপনি একটা স্ক্রিপ্ট লিখে রাখেন তাহলে যেটা হবে যে আপনার ভিডিওতে কথা কম আটকাবে এবং আপনি ক্লিয়ারভাবে প্রেজেন্টেশনটা দিতে পারবেন। সত্যি কথা বলতে এমন অনেক ইউটিউবারকে আমি দেখছি যারা স্ক্রিপ্টটা লিখে ক্যামেরা ঠিক একটু নিচে ঝুলিয়ে দেয়। সেক্ষেত্রে যেটা হয় যে ক্যামেরার দিকে তাকিয়ে তারা যখন কথা বলে মাঝে মধ্যে একটু থেমে ওই স্ক্রিপ্টটা তারা আবার একটু দেখে নেয়। তাহলে যেটা হয় যে তার বারবার জিনিসটা মনে পড়ে এবং সে একটার পর একটা পুরো ভিডিওটা কমপ্লিট করে ফেলে। এখন আপনি বলতে পারেন যে সজল ভাই আমি কি সারা জীবনে এরকম স্ক্রিপ্ট লিখে যাব এবং ভিডিও তৈরি করে যাব? বিষয়টা এরকম না। আপনার যখন নতুন নতুন আপনি শুরু করবেন তখন আপনি স্ক্রিপ্ট লিখবেন এবং আস্তে আস্তে দেখবেন যে আপনার স্ক্রিপ্টে তেমন কোনো প্রয়োজনই পড়ছে না। যেমন আমাদের সাধারণত আগে প্রত্যেকটা ভিডিওতে আমরা স্ক্রিপ্ট তৈরি করতাম, কিন্তু এখন মোটামুটি 10টা ভিডিওতে 2টা ভিডিওর আমার স্ক্রিপ্ট লেখার প্রয়োজন পড়ে, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হয়ে থাকে। আর তাই যদি আপনি ক্যামেরার সামনে খুবই স্মার্টলি এবং স্মুথলি কথা বলতে চান তাহলে আগে থেকে স্ক্রিপ্ট লিখে নেবেন এবং সেই স্ক্রিপ্টটা একটু হলেও মুখস্থ করে নেবেন। তাহলে আপনি ক্যামেরার সামনে এসে খুবই স্মুথলি এবং একটানা কথা বলতে পারবেন। আপনার কোথাও কোনো কিছু আটকিয়ে যাবে না বা ভুলে যাবেন না। তারপরে দ্বিতীয় টপিকে যেটা আসে সেটা হলো ডেমো প্র্যাকটিস। এর অর্থ হলো যে আপনি ভিডিও তৈরি করেন আর নাই করেন, শুধুমাত্র ক্যামেরাটা আপনার সামনে আপনি সেট আপ করবেন এবং আপনি ভিডিও একটা তৈরি করবেন। সেটা ইউটিউবে আপলোড করার জন্য না বা কোথাও ব্যবহার করার জন্য না, আপনি শুধুমাত্র জাস্ট একটা ভিডিও তৈরি করবেন। দেখবেন যে আপনার ভিডিওতে কি কি ভুল আছে এবং তারপরে আপনি আরও একটা ভিডিও তৈরি করবেন এবং আগে যে ভুলগুলো আপনি অলরেডি করছেন সেই ভুলগুলো এই ভিডিও থেকে আপনি বাদ দেওয়ার চেষ্টা করবেন। ঠিক এইভাবে আপনি নিজে নিজে ডেমো ভিডিও তৈরি করবেন। অথবা আপনি যেটা করতে পারেন, বেস্ট সলিউশন হলো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে রেগুলার প্র্যাকটিস করতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে যে আপনি আপনাকে দেখতে পারছেন এবং আপনি বুঝতে পারবেন যে কোন কথাটা কিভাবে বললে আপনার সাথে আপনার বডি ল্যাঙ্গুয়েজের সাথে খুব পারফেক্টলি ম্যাচ করে। সো সেক্ষেত্রে আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে যে কোন ভিডিওটা আপনি কিভাবে তৈরি করতে পারেন। এবং পার্সোনালি বলতে গেলে আমিও এখনো প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমি কোন টপিকে কথা বলবো, কি বলবো, এটা আমি প্র্যাকটিস করি। যে কিভাবে হাতটা নাড়াবো, কিভাবে কথাটা বলবো, কোন কথার পরে কোন কথাটা বলবো, এই পুরো জিনিসটা আমরা আয়নার সামনে দাঁড়িয়ে রেগুলার প্র্যাকটিস করে থাকি আমি। সো এই জিনিসটা আপনিও করতে পারেন। আপনিও বাসায় কিছু ডেমো ভিডিও অথবা আয়নার সামনে দাঁড়িয়ে আপনি বেশ কিছু প্র্যাকটিস করতে পারেন, অথবা এমন কোনো বন্ধু বান্ধবের সামনে দাঁড়িয়ে আপনি বক্তৃতা বা বক্তব্য বা যে কোনো ভিডিও আপনি যেভাবে তৈরি করবেন সেটা তাকে দেখাতে পারেন। যদি আপনার বন্ধুকে আপনি লজ্জা না পান, তবে সাধারণত
আমরা সবাই আসলে অন্যের সামনে কোনো কিছু প্রেজেন্ট করতে গেলে একটু লজ্জা পোষণ করি, আর তার কারণে আপনি আয়নার সামনে দাঁড়াবেন, নিজেকে দেখতে পাবেন, দিস ইজ দ্য বেস্ট সলিউশন। আর হলো প্র্যাকটিস করবেন ক্যামেরার সামনে, কোনো নিজে বা একা না, সরাসরি ক্যামেরা সেট আপ করবেন, ক্যামেরার সামনে কথা বলবেন এবং পরে দেখবেন যে আপনার এই ভিডিওতে কি ভুল আছে এবং কি আপনার সংশোধন করা লাগবে। তাহলে দেখবেন কয়েকদিন প্র্যাকটিস করার পরেই আপনার আর প্র্যাকটিসের তেমন কোনো প্রয়োজন পড়বে না, আপনি শুধুমাত্র ক্যামেরা লাগাও, বসো আর ভিডিও বানাও। তারপরে 3 নাম্বার যে টপিকটা সেটা হলো আই কন্ট্যাক্ট অথবা ফোকাস ঠিক রাখা। সাধারণত আমরা যারা নতুন মোবাইল দিয়ে বা নতুন ক্যামেরা দিয়ে ভিডিও করি তারা ম্যাক্সিমাম টাইম হ্যালো এভরিওয়ান, হ্যালো, আমি টেক বাংলার ফাউন্ডার FX সজল, আপনাদের কাছে নতুন একটা টপিক নিয়ে আসছি, এরকম ধরনের বা এদিকে ওদিকে তাকিয়ে কথা বলে। তো এই জিনিসটা সাধারণত করা যাবে না। আপনাকে সবসময় মনে করতে হবে যে আপনার যে ক্যামেরাটা এটা আপনার অডিয়েন্স, মানে সামনে কেউ একজন বসে আছে এবং আপনি সরাসরি তার সাথেই কথা বলছেন। তাহলে যেটা হবে এক্ষেত্রে আপনার অডিয়েন্স ইন্টেন্সিটিটা অনেকটাই বেড়ে যাবে। আর তাছাড়াও আমাদের মধ্যে অনেকেই আসলে এই ভুলটা করে থাকে এবং প্রথম আমিও অনেকবার করছি। আমরা যে ক্যামেরাগুলো ব্যবহার করি কিছু ক্যামেরাতে স্প্লিট স্ক্রিন থাকে। তো তার অর্থ হলো যে যখন আমরা কথা বলি ওই স্ক্রিনে আমাকে দেখা যায় এবং ওই স্ক্রিনে আমাকে দেখা যায় যেহেতু আমি ওই স্ক্রিনের দিকে তাকিয়েই কথা বলতে থাকি। কিন্তু ভিডিওটা যখন আমরা এডিট করতে যাই তখন ঠিক এরকম হয়ে যায় যে আমি এখন কথা বলছি আপনাদের সাথে কিন্তু আমি কিন্তু এখন ক্যামেরার স্ক্রিনের দিকেই তাকানো, কিন্তু আমি কিন্তু ক্যামেরার লেন্সের দিকে তাকানো না। এর অর্থ হলো আমার ফোকাস পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনাকে যেটা করতে হবে ক্যামেরার স্প্লিট যে স্ক্রিন থাকে এই স্ক্রিনের দিকে অথবা ভিউ ফাইন্ডারের দিকে টোটালি তাকানো যাবে না। আপনি সবসময় চেষ্টা করবেন ক্যামেরার লেন্সটা যে জায়গায় সেইখানে তাকিয়ে আপনি কথা বলতে, তাহলে দেখবেন যে আপনার ফোকাসটা একদমই পারফেক্ট থাকবে। এই ফোকাস প্রবলেম আসলে অনেকেরই হয়ে থাকে, নতুন পুরনো প্রত্যেকটা ইউটিউবারের কোথাও না কোথাও ফোকাস নিয়ে কোনো না কোনো প্রবলেম থাকে। সো এই জিনিসটা আমি টোটালি ক্লিয়ার করার চেষ্টা করলাম। যদি ফোকাসের এই টপিকটা আপনার টোটালি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনি এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তারপরে 4 নম্বরে যে টপিকটা আসে সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, আর সেটা হলো বডি ল্যাঙ্গুয়েজ বা আপনার কথা বলার স্টাইল। সাধারণত আপনি অনেক সময় দেখে থাকবেন যে আমরা ভিডিও তৈরি করি কিছুটা বই পড়ার মতো করে, হ্যালো এভরিওয়ান, আমি FX সজল, আমি প্রতিদিন ভিডিও বানাই ইউটিউবে, আমি আপনাদের ভালো একটা কিছু শেয়ার করতে চাই। এই ধরনের ভিডিও আসলে তৈরি করা যাবে না, কারণ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজটা অনেকটা ইম্পর্টেন্ট। যেমন দেখেন আমি কিভাবে হাত নাড়িয়ে কথা বলি, এক্ষেত্রে আমার বডি ল্যাঙ্গুয়েজটা আপনাকে কোনো না কোনো কিছু একটা বোঝানোর চেষ্টা করে। যদি আমি ঠিক এভাবে কথা বলতাম যে আমরা যে জিনিসটা আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি এই জিনিসটা হলো অমুক কোম্পানি, কিন্তু সাধারণত কি হচ্ছে যে আমার বডি ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু সেটা বলছে না। তো আপনাকে যেটা করতে হবে আপনার ভিডিওর সাথে আপনার বডি ল্যাঙ্গুয়েজটাও সবসময় ঠিক রাখতে হবে। আমি যেমন প্রত্যেকটা কথায় কিন্তু হাত নাড়িয়ে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করি, সেক্ষেত্রে যেটা হয় আমার বডি ল্যাঙ্গুয়েজ এবং আমার মুখের কথা যদি একসাথে মিলে যায় পুরো জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগে এবং আপনার সামনে যে মানুষটা এই ভিডিওটা দেখছে সে কখনোই কিন্তু বোরিং হবে না। কিন্তু আপনি যদি রোবটের মধ্যে স্টিলভাবে কোনো ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন যে এই ভিডিওটা কেউই দেখতে চাবে না, কারণ সবার কাছে মনে হবে যে এই ভিডিওটা একটা রোবোটিক ভিডিও। সো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ 4টি বিষয়, এবং এই 4টি বিষয় যদি আপনি একজন নতুন ইউটিউবার হন বা নতুন ক্যামেরার সামনে যদি আপনি কথা বলতে চান বা ক্যামেরার সামনে কথা বলতে যদি আপনি ভয় পান তাহলে এই 4টা জিনিস একটু মাথায় রাখবেন এবং এই 4টা জিনিস আপনি রেগুলার প্র্যাকটিস করেন। আই হোপ কয়েকদিনের মধ্যে আপনি একদম প্রফেশনাল ইউটিউবারদের মতো ক্যামেরার সামনে এসে জাস্ট ঝটাপট ক্যামেরা লাগাও আর শুট করো, এরকম অবস্থা হয়ে যাবে। আর চলে যাওয়ার আগে তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে যাই যারা সবসময় চিল্লাচিল্লি করে যে ভাইয়া আমার চ্যানেলটা প্রমোট করেন, আমার চ্যানেলে ভিউজ হয় না, আমার চ্যানেল র্যাঙ্ক করে না। তাহলে আপনারা যেটা করতে পারেন আমার এই ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটি বক্সে আপনি শেয়ার করে দিন এবং শেয়ার করার পরে ওই লিঙ্কটা আমাকে একটু সেন্ড করেন। তাহলে আমি যেটা করব আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা সহকারে মেনশন করে দিব। আর আপনারা কিন্তু অলরেডি জানেন যে ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী কোনো বড় চ্যানেল যখন কোনো ছোট চ্যানেলকে সহকারে মেনশন করে ওই বড় চ্যানেলের সার্চ র্যাঙ্কিংয়ের সাথে ছোট চ্যানেলের সার্চ র্যাঙ্কিংটাও বাড়তে থাকে। সো সেক্ষেত্রে দেখা যাবে ছোটোখাটো একটা প্রমোশন আপনার কিন্তু হয়ে যাবে। সো ভিডিওটা আপনার কমিউনিটি বক্সে শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনি যদি আমাদের অসাধারণ ভিডিওগুলো মিস না করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে রাখুন। তাহলে আমরা ইউটিউব রিলেটেড বা খুবই ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করব সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন।